আপনি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছে, সভাপতি আছে এবং মালিক সমিতি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। এই কথার পরিপ্রেক্ষিতে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ওই ট্যাংলোরি সংগঠনের আপনি কেশিয়ার? জি, আমি কেশিয়ার। আপনার নাম বইলা পরিচয় দিয়ে আপনি আপনার সম্বন্ধে কথা বলছে। জয়নাল আছে না? জি। জয়নাল নাকি আপনারা মারছে, এটা আপনারা আমরা পাই নাই সময় মতো, এই জন্য আপনার জবানবন্দিটা নেওয়ার দরকার আছে। এটা একটা দরকার, কারণ এটা সংগঠনের স্বার্থে, বুঝছেন? এই কারণে আপনি একটু ঘটনাটা ডিটেল বলেন। ধন্যবাদ। নাম পরিচয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা সর্দার। আমি বরিশাল বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পদে আছি। আমি বিগত 18 তারিখ রাতে এশার নামাজের আগে ডিপু কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় আমাকে জয়নাল ভাই ডাক দেয়। দেওয়ার পর জয়নাল ওয়ার্ড কাউন্সিলর, 10 নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সে আমাকে ডাক দিয়েছে, শোন তোর যে কথাটা বলছিলাম সেই কথাটা কী করলি? আমি তো এখানে তো আমার কাছে এরকম ধরনের কোনো ভুল নাই, আমি সরকারি সাপ্লাইটা নিই এবং মালিকের গাড়ি চালাই। আপনার যদি কোনো কথা থাকে, আপনার যদি কোনো ধারাভাষ্য থাকে, আপনি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছে, সভাপতি আছে এবং মালিক সমিতি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। এই কথার পরিপ্রেক্ষিতে সে আমাকে অখাদ্য ভাষায় গালাগালি এবং আমারে মারধর করে এবং তার প্রতিবাদ করতে গেলে তার ভাইট ছেলে এসে আমারে আরও উল্টাপুল্টা করে ওখানে মারে এবং রক্তাক্ত জখম করে সারা শরীরে। এই প্রতিবাদে আমরা কর্মস্থলে কর্মবিরতিতে গেছিলাম। সেনাবাহিনীর প্রধান সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের আশ্বাস দিয়েছে যে বিগত সময় আর কোনো আমাদের শ্রমিকের হয়রানি এবং শ্রমিকের উপর নির্যাতন, হুমকি ধামকি যাতে না আসে, সেই পরিপ্রেক্ষিতে তার সাথে তার বসা হয়েছে। এই নিয়ে এইভাবেই আমাদের চলতেছে। এখনও আমাদের হুমকি ধামকি এবং আমাদের ছেলেপেলে শ্রমিকদের অনেক নির্যাতন এবং ভয়ভীতি দেখাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি হস্তক্ষেপ করছি যে এর বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। জি, আপনি এই যে আপনারা অনেক হয়রানি করছে, মারছে ধরছে, আবার এইরকমই করছে, এখনো সমালোচনা করে বিভিন্ন রকমের হুমকি ধুমকি। এইটার আপনি সরকারের কাছে মানে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানান যে আপনি জানি এটা সেফ সাইডে থাকতে পারেন তাদের হুমকি থেকে, আর তারা জানি ষড়যন্ত্র না করতে পারে। ধন্যবাদ। আমি এই সমস্ত এই অরাজকতার নিরসন চাই এবং প্রশাসনের কাছে এবং সুশীল সমাজের কাছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধানদের কাছে আমি এটার সুষ্ঠু বিচার এবং তদন্ত করতে তাদেরকে আমাদের একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে দেব এবং কোনো রকমের কোনো ওয়ার্ড কাউন্সিলর যারা আছে, জনপ্রতিনিধি আছে, আমাদের শ্রমিকের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ যাতে না আসে। আমরা নিরপেক্ষ এবং আমরা শ্রমিক রাজনীতি করি। এখানে আমাদের কোনো সরকারি বা বেসরকারি কোনো কাউন্সিলরের হস্তক্ষেপ আমরা কাম্য চাই না। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।